let's get started. আচ্ছা, এই ধরনের ভুল আসলে ভাববেন হচ্ছে পাইথন ইনস্টল করা নাই, পিপ ইনস্টল সরি জ্যাঙ্গো ইনস্টল করা নাই। আর ইউ ইনস্টল অ্যান্ড অ্যাভেলেবল ইউর পাইথন পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এই যে এর জন্য হচ্ছে পিপ ইনস্টল জ্যাঙ্গো দিলে হয়ে যাবে। যখন আমি ফাইল এক্সপ্লোরার চেক করি তখন তো ঠিকই ইনস্টল দেয়। অনেক সময় প্রবলেম করে, যেমন লাস্ট এটা দেখাচ্ছি সেটআপ হওয়ার আগে না, পিসিটা এই পিসি সেটআপ হওয়ার আগে তো দেখাচ্ছি, এর জন্য একটু প্রবলেম করতেছে। অ্যাক্টিভেট করা ছাড়া কি জ্যাঙ্গো ইনস্টল করতে পারি? মাই এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করলে তাহলে আপনার এটা এনভায়রনমেন্টের মধ্যে থাকে। আচ্ছা, এনভায়রনমেন্টটা কি, ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কি, আপনি এমন একটা জিনিস বানাচ্ছেন বা কন্টেইনার বানাচ্ছেন, ওই কন্টেইনারের ভিতরে আপনার সকল প্যাকেজ সবগুলো লাইব্রেরি ওইখানে ইনস্টল থাকবে, একটা এনভায়রনমেন্ট থাকবে। ওইটা আপনার কাজ করার জন্য পরিবেশ তৈরি। হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনার পুরো পিসিটাতে না তৈরি করে আপনি স্পেসিফিক একটা কন্টেইনারের মধ্যে তৈরি করতেছেন, যাতে ওই কন্টেইনারটা হচ্ছে আপনি পরবর্তীতে আপনি ডকারে হোক, মানে এটা পরবর্তী ধাপে হচ্ছে আপনার কাজ করার জন্য। কারণ পুরো পিসির মধ্যে যদি আপনি এনভায়রনমেন্টটা এই পিপ ইনস্টল জ্যাঙ্গো দিয়ে দেন, তাহলে এটা পুরো পিসির মধ্যে হয়ে গেছে। আচ্ছা, এডিট বাকি, ডিলিট বাকি। আচ্ছা, আমরা শুরুতে ডিলিটটা করি, ঠিক আছে? ভিউজ প্রথমে ডিলিট করতে হলে আমাদেরকে টেমপ্লেটে যেতে হবে না? টেমপ্লেটটাতে যাই, এই টেমপ্লেটটাই তো, তাই না? স্টুডেন্ট লিস্ট, এখানে হচ্ছে ডিলিট, এখানে আমাদের কি বসাইতে হবে? ইউআরএল। তারপরে আমাদের একটা দেখেন এখানে আমার বাইরে কিন্তু দেখেন ডাবল কোটেশন আছে না, ভিতরে কি হবে? সিঙ্গেল কোটেশন। তাহলে এখানে আমার একটা ডিলিট করার জন্য একটা ইউআরএল বসাইতে হবে, পাথ বসাইতে হবে। তাহলে এখানে আমি ডিলিট স্টুডেন্ট, তারপর বাইরে যে আমরা যে এখানে দিতে হবে না i dot id, এখানে একটু এরর আসবে, সেটা আমি পরে দেখাবো। urls, স্যার একটু বড় করে দিন। এটা ড্রাইভার প্যাক নাই তো, এটা কেমন যেন এখানে কোনটা হবে? ডিলিট স্টুডেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন তো, তার পাশে আরেকটা জিনিস আসতেছে না, i.id। এটাও কেন হচ্ছে এগুলো বলতেছি, আগে আমরা এই জিনিসগুলো দেখি। i.id, ঠিক আছে? হ্যাঁ, id ঠিক আছে, আমি তো ভুলে গেলাম। নিজেই ভুলে গেছে। সিনট্যাক্স গুলো মনে থাকে না। টিআর স্ল্যাশ, তারপর হচ্ছে কি str। আচ্ছা, এখানে আইডি দেন, মাই আইডি দেন, এটা এগুলো পরে বলতেছে। str আইডি সব ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন যে আমি একটা ইউআরএল ক্রিয়েট করছি, দেখেন এখানে যখন আসবো, এরর না কেন নিয়ে যাবে? হ্যাঁ, could not parse the render i.id from delete student, কেন? এখানে আমার যে বলতেছে, এখানে যে আমি একটা ইউআরএল বানাইছি, ঠিক আছে? এই ইউআরএল নামে কি কোনো ফাংশন আছে? আমি যখন একটা এই জিনিসটাকে ক্লিক করতেছি, আমার একটা ফাংশন কল হচ্ছে না? এটা আবার ডিলিট করে দিই। এই জিনিসটা তো আমার নাই, এই জিনিসটা আমার বানাইতে হবে। এই দেখেন, এটা বানাইতে হবে, এটা আগে বানাইনি।
এখানে কি দেওয়া যায়? আইডি দিতে হবে। তারপর আইডি কি করতে হবে? রিটার্ন রিটার্ন রিডাইরেক্ট রিডাইরেক্ট কোথায় করব? আমরা এই যে এই পেজটাতে স্টুডেন্ট লিস্ট যেটা আছে এটাতে তো শো করতেছে। ওকে, আচ্ছা আমি জাস্ট কোনো কিছু করে একটা ফাংশন রেডি করছি, অথবা ফাংশন রেডি করে আমি রিডাইরেক্ট করছি, অথবা এখানে পাস দিয়ে দিই। ঠিক আছে, পাস দেওয়া মানে কি, আপনি যখন একটা ক্লাস তৈরি করবেন অথবা একটা ফাংশন তৈরি করবেন, এখন যদি আপনি ব্ল্যাঙ্ক রাখেন, ঠিক আছে, আপনার এরর আসবে, দেখতেছেন? আপনাকে কোনো একটা কিছু লিখতে হবে, হয়তো রিটার্ন দিতে হবে বা কোনো একটা কিছু লিখতে হবে, অথবা পাস দিতে হবে। পাস দেওয়া মানে কি, আমি আপাতত কিছু করতেছি না, এটা হচ্ছে আমি স্কিপ করতেছি, ঠিক আছে, পাস। এখন দেখেন এররটা কোথায়, এই যে এই জায়গায় এরর, এখানে মনে হয় একটা স্পেস দেওয়া লাগবে, দেখছেন? এইখানে হচ্ছে আপনি একসাথে যখন দিবেন আপনার কিন্তু এরর আসবে, এই যে could not parse a reminder id। এখানে আপনি যখন ইউআরএল দিবেন এখানে একটা স্পেস দিবেন, মনে থাকবে? কেউ ভুল করেন না, এখানে যাতে স্পেস থাকে। আইডির আগে হ্যাঁ হ্যাঁ, এখানে আইটা কি? আইডিটা আমরা উপরে যে ইয়েতে ফর দিয়ে যে আইডি ওকে, এখানে যদি আমি টি দিই, তাহলে ওখানেও ঠিক হবে। এখানে টি দিতে হবে, আর কোন কোন জায়গায় টি দিতে হবে? সব দিকে তো এই জায়গায় সব জায়গায় টি দিতে হবে, তাহলে বুঝতে পারছেন? ওকে, আচ্ছা তাহলে আমাদের এররটা সলভ হলো। দেখেন আমি কি এখন ডিলিট করতে পারবো? দেখেন ভ্যালু এরর এট ডিলিট স্টুডেন্ট, দ্য ভিউ মাই প্রজেক্ট ভিউজ ডিলিট স্টুডেন্ট ডিড নট রিটার্ন অ্যান এসটিডিবি রেসপন্স অবজেক্ট। আমি কোনো কিছু রিটার্ন করি না, আমি যখন এটাতে ক্লিক করব একটা ফাংশন তো কি করে, রিটার্ন করে। আমি কি লিখে রাখছি, জাস্ট পাস দিয়ে রাখছি। তো এই পাসটার পরিবর্তে এখন আমি রিটার্ন করি, রিটার্ন কি করব, রিটার্ন রিডাইরেক্ট এই স্টুডেন্ট লিস্টটাতে আমি রিডাইরেক্ট করলাম। এখন কি আমার ডিলিট হবে? দেখছেন আমার কোনো কিছু হচ্ছে না, ফাংশনকে কল দিছি, ফাংশন কোনো কাজ করতেছে না, সে অটো কিন্তু রিডাইরেক্ট করে দিচ্ছে। আমি যদি রিডাইরেক্টটা এখানে দিই, অ্যাড স্টুডেন্ট এই পেজে দিই, তাহলে এখানেও রিডাইরেক্ট হবে। দেখেন এই এটা কপি করলাম, ইউআরএল নেমটা কপি করলাম, কপি করে এখানে বসালাম, ব্যাকে আসি, এখানে ক্লিক করে দেখেন কোথায় নিয়ে গেছে। ওকে, তো আমার তো এখন আমি ডিলিটের ফাংশনালিটি কোনো কিছু করি নাই, তাহলে এটা করতে হলে আমাকে কি করতে হবে, এখানে প্রথমে কাকে কল দিতে হবে? এই যে মডেলটা কি আমাদের স্টুডেন্ট ক্লাস ডট অবজেক্টস ডট অল। আইডি গেট আপনারা তো বুঝছেন তাহলে, এই যে গেট, গেট মানে দেখেন, গেট মানে স্পেসিফিক একটা, মাথায় রাখবেন আমাদের এটাকে বলা হয় জ্যাঙ্গো ওআরএম। আমাদের ওআরএম এর মধ্যে একটা আছে হচ্ছে অল। অল মানে কি বলেন তো, সবগুলা নিয়ে আসা। গেট মানে কি, স্পেসিফিক একটা, জাস্ট একটা আসবে। আর ফিল্টার মানে, ফিল্টার দেখছেন, ফিল্টার হচ্ছে যে ওই একটার বিভিন্ন বিষয়গুলোকে আমরা আবার ইয়ে করতে পারি। ফিল্টার মানে একটাও আসতে পারে আবার অনেকেও আসতে পারে। যেমন যেমন আমি মেল ফিল্টার করলাম, একটা ক্লাসে মেল একটাও থাকতে পারে আবার অনেকগুলোও থাকতে পারে। বুঝা গেছে ফিল্টার? একটা আইডির আন্ডারে অনেকগুলো যে আমরা ডাটা নিই সেগুলো ওগুলোই ফিল্টার আইডি দিয়ে করেন। ফিল্টার হচ্ছে জেন্ডার দিয়ে করে, তারপর হচ্ছে সিটি দিয়ে করে, এজ দিয়ে করে, ঠিক আছে? আচ্ছা গেট, এখন আমি আইডি দিয়ে আমি কি করতেছি, আইডি ইকুয়াল টু আইডি। এখন দেখেন এই বাম পাশের আইডি কোনটা আর এই আইডি কোনটা, বাম পাশের আইডি হচ্ছে ডাটাবেসের আইডি। বলেন বাম পাশে বাম পাশেরটা কোনটা? ডাটাবেস বাম পাশেরটা হচ্ছে ডাটাবেজেরটা, আর ডান পাশেরটা হচ্ছে আমাদের কাস্টম যেটা এটা যেটা দিছে। এখন এখানে চাইলে আপনি মাই আইডিও দিতে পারেন। এখন আসি, আমাদের একটু বোঝার জিনিস আছে। আপনি যখন এখানে ক্লিক করতেছেন দেখেন আমার একদম কোনায় নিচে দেখেন কি লেখা আছে, ডিলিট স্টুডেন্ট 6, নিচে নিয়ে আসে 8, মধ্যখানে 7 গেল কই, আর 6 থেকে কেন শুরু হলো বলেন তো?
আইডি আমার ডাটাবেসে প্রাইমারি কি হিসেবে এড হয়, আপনি এর আগে হয়তো এড ডিলিট করতেন যার কারণে এমনি আসছে। দেখেন আইডিটা হচ্ছে একদম কি থাকে, ইউনিক থাকে। আপনি ডিলিট করে ফেলেন, যাই করবেন করেন, এটা কিন্তু অটো জেনারেট হতে থাকবে। ঠিক আছে, আমি যদি এখন 8 ডিলিট করি, 8 এর পরে 9 অ্যাড হবে, 6 এর পরে কিন্তু 7 হবে না, 8 এর পরে কি হবে, 9 অ্যাড হবে। বুঝা গেছে? আইডিটা কিন্তু একদম অটো জেনারেট হবে। আপনি তখনই এই ডাটাবেসটাকে প্রথম থেকে শুরু করতে পারবেন যখন আপনি ডিলিট করে ফেলবেন। মেক মাইগ্রেশন করে ডাটাবেস ডিলিট করে একদম ফ্রেশ যখন করবেন, তখন আপনি নতুন করে অ্যাড করতে পারবেন। না হলে এভাবে হচ্ছে সে কন্টিনিউয়াসলি নিতে থাকবে, অটো জেনারেট হবে। আচ্ছা দেখেন, এখানে আমার 8 জেনারেট হচ্ছে, 8 আর এখানে 6। এটা কোথায় কি জন্য হচ্ছে? এটা এই কারণে হচ্ছে, এই জিনিসটার কারণে। আমি কি করছি, প্রথমে একটা আইডি ধরছি। আইডিটা কোথায় হয়েছে দেখেন তো, এখানে ধরেন আই ডট স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নামটা প্রিন্ট হয়েছে না, তারপরে সিটি নামটা প্রিন্ট হয়েছে না, তারপর ডিপার্টমেন্ট নামটা প্রিন্ট হয়েছে না, এজটা প্রিন্ট হয়েছে না, ডাটাবেস থেকে আসতেছে না, ইমেলটাও ডাটাবেস থেকে আসতেছে, ডেট অফ বার্থটাও ডাটাবেস থেকে আসতেছে। তাহলে এর আন্ডার একটা আইডি আছে না, এর আন্ডার আইডি আছে না, এই দেখেন এই আইডিটা হচ্ছে এটা। তাহলে আমি আই ডট আইডি দিলে কেন আইডিটা আসবে না আমার? এটা চাইলে এভাবেও করতে পারেন, টিডি আই ডট আইডি, উপরে আরেকটা কলাম বাড়ানো লাগবে না, স্টুডেন্ট আইডি। দেখেন আসতেছে 6 8। এখন আমি জাস্ট এটা ইউআরএল এ দেখাতে যাচ্ছি, কারণ আমরা যে এডিট করব ডিলিট করব এটা কিন্তু আইডি ধরেই করব। এখন এখানে দেখেন এই আই ডট আইডি দিছি, এখানে যা আছে এটাতে যা আছে এখানেও কিন্তু সেম আসতেছে, ইউনিক। তাহলে আমি যখন ডিলিটে প্রেস করব, সে কি করবে, আইডি ধরে কিন্তু ডিলিট করবে। এতটুকু বুঝা গেছে? আচ্ছা, এখন আমি যে ইউআরএল এর মধ্যে একটা যে আইডি পাস করতেছি, তখন আমি যখন ক্লিক করতেছি দেখেন একটা আইডি পাস হচ্ছে না, এই পুরো ইউআরএলটা দেখেন তো। এখন এই আইডিটা ধরার মতো আমার কি থাকতে হবে, একটা ইউআরএল থাকতে হবে। এই ইউআরএল এর মধ্যে দেখেন বাকি ইউআরএল গুলোতে কোনো আইডি ধরার মতো কিছু আছে? আচ্ছা, এই ইউআরএলটা দেখেন, এই ইউআরএল এর মধ্যে আমি একটা আইডি ধরতেছি কিসের, একটা ভেরিয়েবল দিয়ে। এটা ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে আপনি এই যদি দেন হচ্ছে ডেস্কটপ, তবুও কোনো প্রবলেম নেই, তখনও কোনো প্রবলেম না। আমি ধরলাম দিলাম হচ্ছে কি ডেস্কটপ, একটা যে কোনো নাম দিতে পারেন। আর এখানে দিলাম হচ্ছে কি str, মানে হচ্ছে স্ট্রিং। আপনি যে আইডিটা পাচ্ছেন, এই আইডিটা আপনি রিসিভ করতেছেন কি দিয়ে, একটা ভেরিয়েবল যার ডাটা টাইপ হচ্ছে কি স্ট্রিং। আপনি চাইলে এটা ইন্টিজারও দিতে পারবেন, ঠিক আছে? এই ভেরিয়েবল সরের সাথে মিল রাখতে হবে, না রাখলে হবে? হ্যাঁ, ভেরিয়েবল মিল না থাকলেও হবে। আপনি জাস্ট আইডি একটা ধরতেছেন, আইডিটাকে ক্যাশ করতেছেন, ঠিক আছে, একটা ভেরিয়েবল দিয়ে। আর এটা সিনট্যাক্স হচ্ছে এটা, ঠিক আছে, স্ক্রিন যখন দিচ্ছি তখন তো ওইভাবে কাজ করতেছে, বাট ইন্টিজার দিলে তখন কি সেম ভাবে কাজ করবে। ইন্টিজার এখানে আমি স্ট্রিং ইন্টিজার দিলে কোনো সমস্যা সমস্যা নাই, ইন্টিজারও দিতে পারবেন, স্ট্রিংও দিতে পারবেন। আচ্ছা, এখানে যখন আমি দিছি একটা রিসিভ করলাম ডেস্কটপ দিয়ে, তাহলে আমি যখন এখন যাবে কোথায় এটা বলুন তো, এই থেকে এখান থেকে ভিউসে যাবে। আমাদের কাজ করে কিভাবে, টেমপ্লেট, তারপর হচ্ছে কি কোথায় যাবে, এখানে হচ্ছে ইউআরএল, ইউআরএল থেকে হচ্ছে কোথায় যাবে, আমার এখানে ভিউসে যাবে। তাহলে এখন এখানে কি হবে, রিকোয়েস্ট, এখানে কি রিকোয়েস্ট থাকবে? এখানে তো আচ্ছা, এখানে কোনো চেঞ্জ হবে না। আর এখানে আইডির জায়গায়, আর এখানে ডেস্কটপ। তাহলে বুঝা গেছে বাম পাশের কোনটা ডান পাশের কোনটা, ক্লিয়ার? বাম পাশেরটা হচ্ছে আমার ডাটাবেসের আইডি, ডান পাশেরটা হচ্ছে আমরা যেটা ক্যাচ করব সেটা। এখন যদি থাকে আইডি ইকুয়াল যদি ডেস্কটপ, যদি এটা আমি যে এটা পাইছি এটা যদি আমার ডাটাবেসের মধ্যে থাকে, তাহলে ওই স্পেসিফিক ওইটাই কিন্তু আসবে। যে যদি সেটা আসে তাকে ধরে আমি ডিলিট করে দিব। ডিলিট একটা ফাংশন, এর ভিতরে অনেক কিছু আছে। আপনি কন্ট্রোল চিপে ধরে এটার ভিতরে ঢুকেন, দেখবেন এগুলো যখন আপনি পিপ ইনস্টল জ্যাঙ্গো দিবেন, এগুলো সব কিছু আপনার, এটা তো ফ্রেমওয়ার্ক, অটো সব কিছু চলে আসছে। তাহলে এই ডিলিটটা আপনি নিজে চাইলে নিজেও বানাতে পারবেন।
যখন আপনি অ্যাডভান্স হবেন, নিজের ফাংশন বানাতে পারবেন। এই লাইনটা বুঝে গেছে? ওকে, এখন আমি যখন ডিলিট দিব, ডিলিট কি হবে? ওকে, হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আরেকটা অ্যাড করব। কোথেকে শুরু হয়েছে? 9 থেকে। 9টা ডিলিট করি, আবার কোথেকে শুরু হবে দেখেন, 10 থেকে। ক্লিয়ার? দেখেন এখানে যেটা শো করবে এটাও এখানে শো করবে। তাহলে ডিলিট ক্লিয়ার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে আইডি যদি আইডি না দিয়ে আপনি যদি পিকে দেন তাহলেও কাজ করবে। এই যে পিকে, পিকে হচ্ছে কি প্রাইমারি কি, আইডি অথবা পিকে মনে থাকবে। আর এর বাইরে অন্য কোনো কিছু ইউজ করতে পারবেন না। এখানে দেখেন আমি যদি মাইগ্রেশনে যাই, এখানে আইডি আছে দেখেন, কোথায় আসছি 001 ইনিশিয়াল পাই। এই যে দেখেন এখানে প্রত্যেকটা মডেলের জন্য আপনার এইভাবে আপনি পাবেন, আইডি থাকে, স্টুডেন্ট নেম থাকে, সিটি থাকে, ওই যে দেখালাম না ডিপার্টমেন্ট, এস, ইমেল, ডিওবি। আর এখানে দেখেন প্রাইমারি কি, ঠিক আছে। আপনি এটাকে আইডিটাকে প্রায় পিকে দিলেও কাজ করবে। কোনটা? এগুলা অটো আসছে, সিরিয়ালাইজ ফলস, এটা এগুলো দেখার দরকার নাই। এগুলা হচ্ছে অটো ক্রিয়েট হয়, ঠিক আছে, এগুলো দেখার দরকার নেই। আপনি যখন মাইগ্রেট করবেন এটা অটো ক্রিয়েট হয়ে যাবে। তাহলে ডিলিটটা ক্লিয়ার, তাহলে ডিলিটটা করেন। অনেকক্ষণ হচ্ছে, তাহলে এখন হচ্ছে আমরা কিসে কাজ করব? এডিটের কাজ। দেখেন তো ডিলিটে যখন মাউসটা হোভার হচ্ছে একটা লিংক দেখাচ্ছে না নিচে কোনায় একদম বটমে, ওই যে লিংকে এখানে দেখেন 8 দেখাচ্ছে। আর এটাতে যখন নিয়ে যাচ্ছে দেখাচ্ছে কেন? এটাতে হচ্ছে আমি কোনো আইডি এখনো সেট আপ করি নাই, করছি এডিটে করি নাই। তাহলে করতে হলে কোথায় যেতে হবে? স্টুডেন্ট লিস্টে। তারপর এখানে কি করতে হবে? সেম টু সেম এটাই কপি করলাম, কপি করে এটা এখানে বসালাম। এখানে ডিলিট স্টুডেন্ট যায় কি হবে? এডিট স্টুডেন্ট। আর বাকি সবগুলো সেম থাকবে। এখানেও আইডি দিয়ে আমরা এডিট করব। তো এখানে দেখেন একটা এরর মারবে। এখন এরর কেন মারবে? কারণ এডিট স্টুডেন্ট নামে আমার কোনো পেজ নাই, ইউআরএল নাই। তাহলে এটা কপি করলাম, সেম টু সেম এটা কপি, আবার পেস্ট। ডিলিট স্টুডেন্ট যায় কি হবে? কপি পেস্ট করবেন সবসময় যাতে ভুল না হয়। এটা কেন এরর মারতেছে? তাহলে ডেভ এডিট স্টুডেন্ট রিকোয়েস্ট, তারপরে কি ডেস্কটপ। তারপর এখানে আপাতত হচ্ছে কি দিব? পাস। তাহলে আমার এই এররটা যাবে এখন, ঠিক আছে। এবার নিয়ে আসি, এখন দেখাবে আইডি, আর মানে হচ্ছে চলে আসছে। এখন এডিটে যখন যাব ডিড নট রিটার্ন HTTP রেসপন্স অবজেক্টস, তাহলে এটার মধ্যে কি ভুল আসতে পারে? এররটা কি জন্য আসতেছে? কারণ আমরা একটা ফাংশন করছি, ফাংশন রিটার্ন কিছু করে নাই। ওকে, তো ফাংশনে আসলাম, এসে কোন একটা কিছু রিটার্ন করব। কি রিটার্ন করা যায়? ও ধরেন আমি এডিট করব, এডিট করে কি আমি আমার জন্য একটা ফর্ম দরকার না? এডিটের জন্য একটা ফর্ম তো দরকার এডিটের জন্য। আমি না হলে এডিট করব নামটা কোথায়? তাহলে এডিট করার জন্য তাহলে আমাদের এডিটে একটা ফর্ম দরকার। ফর্মটা কই পাবো? অ্যাড স্টুডেন্টের মধ্যে অলরেডি আছে। অ্যাড স্টুডেন্ট, হ্যাঁ একটা HTML লাগবে। তো HTML সেম টু সেম যেখানে আমরা অ্যাড স্টুডেন্ট করতেছি ওইটাই তো এডিটের জন্য সেম না? তাহলে এটাই হচ্ছে আমরা কপি করি, পেস্ট। তাহলে এখানে নাম দিব কি? ওকে,
সেম টু সেম এটার নাম দিলাম edit student.html। ওকে, এখানে রিটার্ন করব কি render request edit student.html। এই কে করতেছেন? এখন করবেন না। আচ্ছা, আপনি তো ওই কাজ করতেছেন, আপনি করেন। এই যে এখন দেখেন এডিটে যাব, উপরে কিন্তু ডোমেইনটা চেঞ্জ হবে, দেখেন চেঞ্জ হয়েছে। ওকে, এখন যখন আমি এডিটে না গিয়ে একটা অ্যাড করি, আগে অ্যাড করলাম, সাবমিট। দেখেন আগে এটা 8, এটা 11। এই যে এডিটে গেলাম, দেখেন এটা কত আসতেছে 11 এর জন্য। এটা যখন ক্লিক করলাম, এটা কার জন্য আসতেছে? এটার জন্য। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট চলে আসছে না? এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট আমি এডিট করতে পারতেছি। ওকে, এডিটের কাজটা ওয়ান কাইন্ড অফ অ্যাডের মতো না? আমি যখন এখানে সাবমিট না দিয়ে কি করা যায়? আপডেট দেওয়া যায়। সাবমিট না দিয়ে আমি এখানে দিচ্ছি আপডেট। টেবিলের মধ্যে এখানেও পারবেন। এখানে হচ্ছে করতে হলে এগুলা ফিল্ডগুলো এডিটেবল রাখতে হবে, মানে এই ফিল্ডগুলো এডিটেবল রাখতে হবে। একটু ঝামেলা না, এগুলো অনেক সময় কাজ আছে যা যখন আপনার ক্লায়েন্ট বলবে যে এভাবে কাজ করে দেন, আমি যখন এভাবে ইউজ করতে পারি, তখন আপনাকে রিঅ্যাক্ট অথবা কোনো কিছু ফ্রন্ট এন্ডের সাহায্য নিতে হবে, ঠিক আছে? ওই টেবিল জেএস একটা আছে, টেবিল জেএস। যখন এডিট করলাম, দেখেন আপডেট আসছে। এখন দেখেন এখানে আমার যে স্টুডেন্টের জন্য ঢুকতেছি, দেখেন শাহানা রাসুমুসুন, তাহলে এর নামটা এখানে সবকিছু চলে আসবে, এর সিটি অটোমেটিক সবকিছু চলে আসবে, মানে এখানে সবকিছু নিয়ে আসতে যাচ্ছে কি আমি ফিল্ডগুলোর মধ্যে অটো চলে আসবে। এটা পারবো না? ওকে, কিভাবে পারবো সেটা আমি দেখাই। দেখেন আমরা যখন এডিট করতেছি, একটা আইডি ধরতেছি না? গেট করার জন্য আমাদের একটা আইডি ধরতে হবে না? সেম টু সেম এটা না, এটা কি না? শুধু ডিলিটটা বাদ যাবে, ডিলিটটা থাকবে। ওকে, তাহলে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের জন্য আমি কি পাইছি? একটা আইডি পাইছি, ঠিক আছে? যে স্টুডেন্টের জন্য ঢুকবো, ধরেন এই স্টুডেন্টের জন্য ঢুকতেছি, তাহলে তখন এই ডেস্কটপের মান হবে কত? 8। তাহলে কোন স্টুডেন্টটা আসতেছে? এই 8 নাম্বার যে স্টুডেন্ট, সেই কিন্তু আসতেছে। ওকে, এখন এটাকে আমি একটা কিসের মধ্যে রাখবো? ডিকশনারির মধ্যে রাখবো। ডিকশনারি কিভাবে ক্রিয়েট করব? একটা ডিকশনারি ভেরিয়েবলের নাম দিলাম ডিকশনারি। ডিকশনারির ভিতরে কি থাকে? কি থাকবে? ওকে, প্রথমে আমি ডিকশনারির একটা কি দিব, কি স্টুডেন্ট ডাটা, তারপর ভ্যালু কি দিব? এটাকে একটা ভেরিয়েবলে নিতে হবে, ভেরিয়েবলে নিলাম। চাইলে আপনি ডাইরেক্ট একদম এটাকে কপি করে এখানেও দিতে পারবেন, পসিবল কিনা? কারণ আমার ডাটাটা ডাইরেক্ট নিয়ে এসে আমি একটা এর মধ্যে রেখে দিব। আচ্ছা, তাহলে এই ডিকশনারিটা এখন কি করতে হবে? পাস করা লাগবে। তাহলে এখন কি চলে আসবে ডাটা? বাকি কাজগুলো কার? HTML এর। কারণ আমি আমার ডাটাটা আমি ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিয়েছি, এখন জাস্ট HTML আমি নিয়ে আসবো। তাহলে এডিট স্টুডেন্ট আসলাম, আসার পরে দেখেন এখানে এটা কি ফিল্ড? ইনপুট ফিল্ড না এগুলো? এগুলাকে কি বলে? লেবেল বলে না? ওই যে আগের ক্লাসে তো দেখাছিলাম, দেখেন উপরে আছে নিচে নাই। এগুলো হচ্ছে টেক্সট ইনপুট ফিল্ড, ঠিক আছে? তাহলে ইনপুট ফিল্ডের এই যে দেখেন ইনপুটে এসে আমি দিলাম এখানে একটা ভ্যালু। ভ্যালু কি ব্র্যাকেট দিতে হবে? কার্লি ব্রেস। কেন? আপনারা অলরেডি আপনারা দেখছেন যে আমরা যদি HTML এর ভিতর যদি কোনো কিছু শো করাতে চাই, সেটা কি দিয়ে শো করাতে হবে? এই যে দেখেন কার্লি ব্রেস দিয়ে, এই যে দেখছেন কার্লি ব্রেস দিয়ে, লুপ না, কার্লি ব্রেস। লুপ তো হচ্ছে একাধিক ডাটা শো করাবো সেজন্য। তাহলে এই কার্লি ব্রেস দিলাম, কার্লি ব্রেসে এখন কি দিব?
আই ডট মডেলের যে নামটা আছে স্টুডেন্ট নেম, তাহলে এখানে আসলাম, আসছে, আসে না কেন? এখানে হচ্ছে স্টুডেন্ট ডাটা ডট স্টুডেন্ট নেম আসছে। ওকে, তাহলে বাকিগুলো যদি শো করতে চাই সেম কপি, তাহলে এখানে আবার কি দিতে হবে? সিটি, আবার কপি, সবগুলোতে দরকার, সবগুলোতে দিয়ে নেই। এজ, ইমেল খুবই কেয়ারফুলি করতে হবে, ঠিক আছে? ডেট অফ বার্থের জায়গায় যেটার জায়গায় যেটা দিবেন, ধরেন আমি এখন ডিপার্টমেন্টের জায়গায় আমাকে ডিপার্টমেন্ট খুঁজে বের করতে হবে, কোনটা ডিপার্টমেন্ট, এটা ডিপার্টমেন্ট, তাহলে স্টুডেন্ট ডাটা, এখানে ডিপার্টমেন্ট দিলাম, তারপর কি বসাইতে হবে? এজ, মডেলের নেমটা দিতে হবে এজ। স্যার ওই যে মাঝখানে উপরে ক্লাস এখান থেকে কপি করলাম। আমি তো জানি না আমার মডেলে কি আছে, আমি একদম আমার মডেল থেকে যাতে জিরো ইরর হয়। ইমেলের জায়গায় ইমেল, তারপর হচ্ছে কি ডিওবি, সবসময় মডেল থেকে কপি করবেন। এখানে কি আছে এটা আপনার রেফারেন্স না, এখানে ভুলও থাকতে পারে। চলে আসছে, কিন্তু ডেট অফ বার্থটা একটু হচ্ছে অন্যভাবে নিয়ে আসতে হবে, কারণ এটা হচ্ছে টাইপে এটা একটু চেঞ্জ করা লাগবে, ডেট ফরম্যাটটা, সো ওইটা দেখতে হবে। আর সিনট্যাক্সটা মুখস্থ নাই, কিন্তু হচ্ছে আপনার ওইটার কিন্তু আলাদা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে কিন্তু এটা ডাইরেক্ট খুব বসে যাবে, ঠিক আছে? দেখা দিব আমি একটু পরে। না, এটা তো টাইপ ডেট, আমি যদি এখন টাইপ টেক্সট দেই, দেখেন এটা চলে আসবে, দেখছেন? কিন্তু আমার এখানে টাইপ টু ডেট দেওয়া, এখানে একটু এডিট করতে হবে, কারণ হচ্ছে এটার মান্থ, ডেট, ইয়ার একটু সার্চ করলেই পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি বলবেন যে আমি চ্যাটজিপিটির মধ্যে দিবেন যে আমার এই জিনিসটা দরকার, কিন্তু এখন তো জিনিসটা বুঝতেছেন, এই জিনিসটার জন্য তো আপনার একটা প্রজেক্ট আটকে থাকবে। আপনি একটা প্রজেক্ট করতেছেন, আপনার প্রজেক্টটা কি এই জিনিসটার জন্য আটকে থাকবে? ওকে, স্যার আইডির ওখানে দেখতে হবে না, আইডির এখানে যেখানে আইডি লেখা কই এজ এখানে না স্যার, কই এখানে যে আইডি ডট দেওয়া এখানে আইডি নিয়ে আপনার এটা চিন্তা করতে হবে না, এটা হচ্ছে আপনার ডিজাইনের জন্য, মানে এই ডিজাইনের জন্য আপনার করা হয়েছে। আপনি HTML CSS করছেন না, আমরা একটা ফিল্ডের মধ্যে আইডি কেন দেই? একটা ফিল্ডকে ডিজাইন করার জন্য, এগুলো তো ডিজাইনের কাজ। আইডি ডিওবি দেখেন অন্য কোথাও হচ্ছে ডিজাইনের জন্য সে রাখছে এটা। হয়তো ক্লাস দিয়ে করছে আইডি। ক্লাস দিয়ে করছে। তাহলে বুঝে গেছে এতটুকু, ডাটাগুলো এভাবে নিয়ে আসতে হবে। ওকে, এই যে শাহরিয়ার, আপনি কথা বলার দরকার নাই। এতটুকু পারবেন, এতটুকু করেন। দেখা নাই এখন কি ডেট আসতেছে? আসতেছে না। এই কমান্ডটা হচ্ছে এটা, এই যে ডেট ফিল্টার, এটাকে বলা হয় ডেট ফিল্টার। এই যে জিনিসটার কথা বলছিলাম, এই জিনিসটা যদি দেন তাহলে হচ্ছে দেখেন আপনার এই যে ডেটটা চলে আসছে। একটু লিখে নেন, এটা আসতে পারে পরীক্ষার মধ্যে আসে ডেট ফিল্টারটা। আচ্ছা, মনে আছে যে আমি হচ্ছে এই জিনিসটা যখন দিছি সবগুলো আসতেছে, কিন্তু ডেটটা আসতেছিল না, কারণ আমার এখানে ডেট ফিল্টারটা লাগবে। কারণ ডেটটা যদি আমি দেখেন এখানে যদি আমি ট্যাক্স দেই, আমার ডেটটা আসে হচ্ছে কিভাবে, এভাবে আসতেছে না, এটাকে ডেটটাকে এখন আমার ফরম্যাট করতে হবে। তো সেজন্য হচ্ছে আমার এই যে ডেট ফরম্যাট হচ্ছে এটা, এই ডেট দিয়ে কোলন দিয়ে তারপর আমি প্রথমে ইয়ার শো করাবো, ইয়ার, মান্থ, ডে। সবগুলি কলমের মধ্যে স্যার, হ্যাঁ সবগুলি কলমের মধ্যে, হ্যাঁ 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 প্রতিটার মাঝে কলম আছে স্যার। হুম 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 কলম মাঝে প্রত্যেকটা মাঝে ডে, কোলন ইয়ার্স, আইডি
আমি মডেলে হচ্ছে আরেকটা ফিল্ড অ্যাড করতেছি। কি ফিল্ড অ্যাড করা যায়? অ্যাড্রেস, ADDRESS, অ্যাড্রেস ফিল্ডটা অ্যাড করতেছি, অথবা ডিটেলস, ডিটেলস নামে একটা আমি হচ্ছে কলাম অ্যাড করতেছি। তাহলে কি দিতে হবে? মডেলস ডট টেক্সট ফিল্ড। এটা কি হবে? টেক্সট ফিল্ড, কারণ আমি অনেকগুলো ডিটেলস লিখবো, একটা বক্স না। ডিটেলস ফিল্ডের জন্য আমার এই টেক্সট ফিল্ডটা ইউজ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে নাল ট্রু, ম্যাক্স লেন দেওয়ার দরকার নাই, ঠিক আছে? নাল ট্রু এতটুকু দেন। নাল ট্রুটা কিন্তু এখনো আমি বলি না কেন দিচ্ছি। আচ্ছা, মডেলে এখন তো আমি একটা ফিল্ড অ্যাড করছি, আমার ভুল আসবে না? তাহলে মডেল ফিল্ড অ্যাড করতে হলে আমার কি করতে হবে? মেক মাইগ্রেশন মাইগ্রেট। আচ্ছা, এখন আমি নাল ট্রুটা হচ্ছে আমি এখানে দিলাম না, দেখেন। হ্যাঁ, এই দেখেন, এখন মেক মাইগ্রেশনস দিলাম, সে আমাকে একটা এরর দেখাবে। দেখেন, এই এররটা আপনাদের পরিচিত। কখন হবে? যখন আপনি নাল ট্রু দিবেন না। দেখেন, এখানে বলতেছে, এইটা পড়ে দেখবেন, প্রোভাইড ওয়ান অফ ডিফল্ট নাও উইল বি সেট অন অল এক্সিস্টিং রো উইথ এ নাল ভ্যালু ফর দিস কলাম। এটার মিনিংটা কি? মিনিংটা আমি আপনাদেরকে বুঝাই। আচ্ছা, আমরা এখন একটা কি অ্যাড করছি? কলাম অ্যাড করছি না? কি কলাম? ডিটেলস। ডিটেলস, ধরেন ডিটেলস একদম ডান পাশে আছে। আচ্ছা, এখন আমি ডিটেলসের মধ্যে আমি 8 নাম্বার আর 11 নাম্বার আইডির জন্য, ডিটেলসের জন্য আমি কিছু কি অ্যাড করছিলাম? ওইটা ব্ল্যাঙ্ক না? তাহলে সে ব্ল্যাঙ্ক এটা ওইভাবে নিতে পারতেছে না, বুঝতে পারছেন? এই ব্ল্যাঙ্কটা সে নিতে পারতেছে না। জিনিসটা আমি আরো একটু ক্লিয়ার করে ডিবি স্কুল লাইট নাই না, কিছু না, এসকিউএল লাইট ভিউয়ার না, এক্সটেনশন ডিবি এসকিউএল আছে তো। কন্ট্রোল শিফট পি, আসতেছে না কেন? কথা বলেন না। ডিবি
দেখেন ডিবিডি স্কুল লাইটে হচ্ছে আমার ডাটাবেসটা আমি ওপেন করতেছি। ওপেন ডাটাবেস কোনটা ওপেন করব? ডেস্কটপ, দিস পিসি, HDF বেস 7 ম্যানেজমেন্ট। টেবিল কোনটা এখানে? দেখেন এখানে একটু দেখতে পাচ্ছেন আইডি আছে, স্টুডেন্ট নেম আছে, সিটি আছে, ডিপার্টমেন্ট আছে, এজ আছে, ইমেল আছে, ডিওপি আছে। এখন ধরেন আপনার ডান পাশে একটা কলাম অ্যাড হলো কি নামে? ডিটেলস নামে। কিন্তু ডিটেলস নামে যখন আমি অ্যাড করতে যাব, এই রো এবং এই রো তো আগে এন্ট্রি করা ছিল না, আগে অ্যাড করা ছিল। এখন এই ডাটাগুলোর জন্য আমার ডিটেলসকে অ্যাড করা ছিল না। তাহলে সে জিনিসটা কিভাবে নেবে? নিতে তো পারতেছে না। সেজন্য আমাকে বলে দিতে হয় কি? নাল ট্রু। এখন দেখেন আমি যখন নাল ট্রু যখন আমি দিয়ে দিব এখানে মডেলস এর মধ্যে, নাল ট্রু, তখন আর এই আর এররটা আর আসবে না। দেখছেন আসছে? যখন নতুন একটা ফিল্ড অ্যাড করতে যাবেন তখন আপনার এই সমস্যাটা করবে। সেই জন্য আমি আপনাদেরকে বলে দিছি কি সবগুলোতে কি আগে থেকেই নাল ট্রু অ্যাড করে দিতে হবে। বুঝে গেছে? যদি প্রশ্নটা যে আমরা নাল ট্রুটা কেন এড করি, তাহলে সহজ উত্তরটা কি হবে? আপনি কি ভাইবার জন্য সমস্যাটা ভাইবার জন্য বলতে চাচ্ছেন? জি, জি। আচ্ছা, ভাইবার জন্য বলতে চাইলে এটাই বলবেন, যখন আমি হচ্ছে আমার কোনো নতুন একটা ফিল্ড নিব, এক্সিস্টিং ফিল্ডে যদি আমার কোনো কিছু অ্যাড করা না থাকে তখন সে আমাকে একটা এরর শো করাবে। এই এররটা থেকে আমার এক্সাম পাওয়ার জন্য, আমার এররটা থেকে বাঁচার জন্য আমাকে নাল টু ইউজ করতে হয়। এখন প্র্যাকটিক্যালি দেখেন, ঠিক আছে? মাইগ্রেট করলাম, তারপর দিলাম হচ্ছে রান সার্ভার। এখন এখানে দেখেন এই কলামটা এখানে চলে আসবে, রিফ্রেশ দিলাম, এখানে দেখছেন আসছে। এখানে কি এসে এখন নাল ভ্যালুগুলো নিতে পারতেছে? এখন নাল ভ্যালু আছে কিন্তু সে কোনো সমস্যা করতেছে না। এখন আমি আমার ডেটাবেজে আসি, অ্যাডমিন পাসওয়ার্ড ছিল কি? অ্যাডমিন 1 2 3 4। স্টুডেন্ট ক্লাস ডাটা অ্যাড করলাম। দেখেন এখন এখানে এসে দেখেন এটার মধ্যে ডাটা আছে কিন্তু আগেরগুলোতে কি নাই? ডাটা নাই। এই জিনিস হচ্ছে মূলত প্রবলেম এটাই যে আগের নাল ভ্যালুগুলো সে নেওয়ার জন্য আমাকে নাল ট্রুটা ইউজ করতে হবে। কনসেপ্টটা বুঝে গেছে? এতটুকু বুঝলেই হয়েছে। তাহলে নাল ট্রুর কনসেপ্ট আমাদের শেষ। এখন হচ্ছে আমরা একটা ফিল্ড অ্যাড করছি। এখন এখানে আরেকটা সমস্যা বলতে কি দেখেন, আমি এডিট স্টুডেন্ট আসলাম, এসে আমার তো আরেকটা ফিল্ড বাড়ছে না, অ্যাডে আগে বাড়ায়নি, আমার তো অ্যাডে বাড়াইতে হবে। অ্যাডে আসলাম, অ্যাডে আরেকটা ফিল্ড নিতে হবে না? আর একটা ডিপ কপি করলাম, কথা বলেন না। এই ডিপের নাম কি দিব? ডিটেইলস। এটা কি ফিল্ড? ইনপুট ফিল্ড, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া না? কি হলো? টেক্সট এরিয়ার জন্য আমার কি বড় হবে না? টাইপ টেক্সট। এখানে কি দিলাম? এন্ডিং টেক হবে। সিএসএস করা নেই। তো যাই হোক, এটা কিভাবে দেওয়া যায় টেক্সট এরিয়াটা? ও টেক্সট এরিয়া আসছে, টেক্সট এরিয়া।
এখন আমি কোনো একটা কিছু অ্যাড করব, অ্যাড করতে গেলে আমার শুরুতে কি লাগবে এখানে, এই যে খেয়াল করেন ইয়ামিন কাজী, এখানে একটা নেম ভেরিয়েবল দিতে হবে না? নেম ভেরিয়েবল কিছু আছে, না তাহলে এখানে কি দিতে হবে, ডিটেলস। ওকে, এরপর অ্যাডে আসলাম, অ্যাডে এসে আরেকটা ফিল্ড বাড়াবো, এখানে কি দিব, ডিটেলস। তাহলে এই যে দেখেন, এটা আমি কেন দেখাচ্ছি, যখন আপনাকে কেউ বলবে একটা ফিল্ড আপনাকে বাড়াইতে, তখন আপনি কিভাবে করবেন, এই সিস্টেমটা আপনি ফলো করবেন, যে আপনাকে বলবো যে আপনি আরেকটা ফিল্ড বাড়ান, এখানে আরো 2টা ফিল্ড বাড়ান, 3টা ফিল্ড বাড়ান, তাহলে আপনাকে এই সিস্টেমটা ফলো করতে হবে না? ওকে, এখন আপনি এই ফিল্ডটা অ্যাড করলেন, প্রথমে কি করলাম, আমি একটা মডেলসে অ্যাড করলাম, করার পরে আমাকে নাল থ্রো করতে হবে, মেক মাইগ্রেশন মাইগ্রেট করতে হবে, করার পরে আমাকে আবার কোথায় চেঞ্জ করতে হবে, ফর্মে চেঞ্জ করতে হবে। ফর্মে আমি একটা টেক্সট এরিয়া নিলাম, আপনাকে যদি বলা হয় ইনপুট ফিল্ড, হ্যাঁ, তখন আপনি ইনপুট হিসাবে নেবেন। আর এরপর হচ্ছে আপনাকে কোথায় আসতে হবে, ভিউসে সেটা আবার কি করতে হবে, গেট করতে হবে, গেট করে সেটা আবার কি মডেলে অ্যাড করতে হবে, মডেল। তাহলে আমার এখানে ডিটেলস আছে, এখানে কি হবে, এই ছোট হাতের ডিটেলসটা, তাহলে সেভ। তাহলে মডেলটা আমার শেষ হলো, তাহলে আমি ফ্রন্ট এন্ড থেকে এখন যদি কাজ করি তাহলে আমার কাজ হবে, বুঝছে? ওকে, তাহলে এখন দেখেন আরো কাজ আছে, এখন আমার ডিটেলসে শো করাইতে হবে, তাহলে আমার ডিটেলসে শো করতে হলে এখানে আরেকটা কলাম বাড়াইতে হবে না, কলাম বাড়াইতে হবে, একটা কলাম বাড়াই, এখানে দিতে হবে কি ডিটেলস, তারপর ডেট অফ বার্থের পরে না, ওকে, এখানে কি হবে ডিটেলস। তাহলে আমার 2টা ফিল্ডের জন্য, 2টা রোর জন্য ডিটেলস আছে, আরগুলোর জন্য কি নাই, ডিটেলস নাই, নাম দেখাচ্ছে। ওকে, এখন আমি যখন এডিটে যাব তখন আমার ডিটেলসও তো নিয়ে আসতে হবে, তাই না? এডিট ফিল্ডও নিয়ে আসতে হবে না? তাহলে আমি এডিটে গেলাম, সেমটা সেম কপি করব না, কপি করে সরি এটা কপি করলাম, এডিট স্টুডেন্ট আসলাম, এখানে হচ্ছে ডান। এখন দেখেন সব কিছুতে দিছি, এখানে নেম ডিটেলস, স্যার ওই যে আরেকটা উপরে একটা সেম হ্যাঁ হ্যাঁ ও না ওটাও কি আইডি নেম ডিটেলস থাকলো, কিন্তু ভ্যালু দিলাম, ধরেন ভ্যালু দিলাম কি আগের মতো, স্টুডেন্ট ডাটা ডট ডিটেলস। এখানে কিন্তু এখন এটা শো হবে না, বলেন তো কেন? স্যার আইডি দেখেন আমি এটাতে ঢুকলাম, শো হচ্ছে ডিটেল আসছে, আরগুলো সব আসছে না, কেন আসে না ডিটেলস? ছিল ডিটেলস আসে, এই যে দেখেন, প্লেস হোল্ডার এই যে দেখেন ডিটেলস, ডিটেলস আসে না, এই দুটোতে তো ডিটেলস আছে, এই ঢুকলাম ডিটেলস আসছে, আসে নাই, কিন্তু আমি তো ঠিকঠাক মতোই দিছি সব কিছু। দেখেন টেক্সট এরিয়ার জন্য আমাদের হচ্ছে মধ্যখানে দিতে হয় এটা, এখন আসছে। দেখেন এই জিনিসটা দেখানোর মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে টেক্সট এরিয়াটাই দেখানো, কারণ এই জিনিসটা স্কিপ করা ছিল, কারণ টেক্সট এরিয়াটার মধ্যে দেখেন আমি ভ্যালু, এই দেখেন এন্ড ট্যাগের মধ্যে মানে শুরুর যে ট্যাগটা আছে এটার মধ্যে দিলে কিন্তু মানে বাকিগুলোর মতো সেম না, সে একটু এক্সেপশনাল, আচ্ছা আচ্ছা তাকে সেজন্য দিতে হয় জাস্ট এটা কপি করবেন, ভ্যালুটা থাকবে জাস্ট এটাই হচ্ছে মধ্যখানে দিয়ে দিবেন, টেক্সট এরিয়া থাকবে। না ভ্যালুটা থাকা লাগবে না, ভ্যালুটা ডিলিট করে দিলে হবে, ঠিক আছে, জাস্ট মধ্যখানে দিয়ে দিবেন, ঠিক আছে, দুটো ট্যাগের মধ্যখানে। আইডি তো আমরা ইউজ করি মনে হচ্ছে সিএসএস এর কাজ করার জন্য, এছাড়া কি অন্য কোনো আইডি কি কোনো কাজ আছে? এডিট করার জন্য, ডিলিট করার জন্য, সিঙ্গেল ভিউ করার জন্য। এই যে এইখানে মানে HTML এর ফাইলের ভিতরে যে আইডি লেখা কই না, এটা আইডি আমাদের ওই HTML CSS ডিজাইনের জন্য, CSS এর কাজ করার জন্য, আপনি JS এর কাজ করার জন্য। তাহলে এই টেক্সট এরিয়ার জিনিসটা বোঝা গেছে। এখন আপনারা যদি আপনাদেরকে এই ফিল্ডটা অ্যাড করতে বললে করতে পারবেন? কি করতে হবে বলেন তো? সবাই নয়, আমাকে হচ্ছে মাহানুল বলেন। স্টেপ বাই স্টেপ বলেন। প্রথমে
তারপর ভিউজ অ্যাড করতে হবে ভিউসে কি করবেন? মডেল এড করার পরে কিন্তু আপনি একটা জিনিস মিস করছেন। মেক মাই ভিশন তারপর মাই ওয়েব তারপর 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 ভিউসে কি? ভিউজ হচ্ছে স্টুডেন্ট ক্লাসের নিচে ডিটেইলস অ্যাড করতে হবে এটা কেমনে করবেন? আগে HTML ফাইলের মধ্যে যদি এটা অ্যাড না করে, এটা গেট করবেন কোত্থেকে? আর HTML ফাইল আপনি যে এখান থেকে গেট করবেন না, এটা কোত্থেকে গেট করবেন? HTML থেকে গেট করবেন না? তাহলে HTML এ গেট করলে তাহলে আগে HTML অ্যাড করবেন। আগে তাহলে HTML থেকে গেট করলেন, গেট করার পর সেটা আবার মডেলে সেভ করলেন, সেভ করার পরে ডান। এরপর আবার এটা কি করাইতে হবে? এখানে আবার শো করাইতে হবে আলাদা একটা কলাম। তারপর হচ্ছে আবার এখানে অ্যাড করতে হবে, আবার এডিটে কি করতে হবে? এডিট অ্যাড করা লাগবে। বুঝা গেছে? ওকে, বুঝা গেলে তাহলে আরেকটা কলাম অ্যাড করেন।